সকাল সকাল ঘুম থেকে উঠে মোটরসাইকেল দিয়ে রওনা শুরু করলাম মনোহরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে। তো মোটরসাইকেলটি লক করা থাকে সবসময়। সর্বপ্রথমে মোটরসাইকেলের ডিক্সের লকটি ওপেন করে এই তালাটিকে পিছনে রেখে দিলাম। এখানে যদি তালাটি রাখি তাহলে তালাটি কোনো রকম আওয়াজ করে না। দুবাই প্রবাসী এক ভাই কল দিয়ে বলেছেন তিনি প্রায় দীর্ঘদিন বাড়িতে আসতে পারেনি, তাই তার বাড়ি এবং গ্রামটি দেখার খুব ইচ্ছে হয়েছে। মনোহরগঞ্জ উপজেলায় ভাইয়ের বাড়ি, তো সেখানেই আজকে যাওয়ার কথা ছিল এবং সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, কেননা এখন বর্ষাকাল চলতেছে এবং টানা বৃষ্টিপাত হচ্ছে। সে কারণেই আমাদের বাড়ির অবস্থা খুবই ভয়ঙ্কর এবং আমাদের রাস্তার পরিস্থিতিও একেবারেই জঘন্য। মেঘ বৃষ্টির দিনে যারা কাঁচা রাস্তা ব্যবহার করে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে আসলে কতটুকু সমস্যা নিয়ে কাঁচা রাস্তায় চলাচল করতে হয়। তবে আমাদের বাড়ির রাস্তাটা একেবারেও ওরকম ছিল না, মোটামুটি চলার উপযোগী ছিল। যাই হোক, আস্তে আস্তে রওনা শুরু করলাম ভাইয়ের বাড়ির ভিডিও করার উদ্দেশ্যে। তবে শুরুতেই নাস্তা করতে হবে, সে কারণে এই কাঁচা রাস্তার বেহাল অবস্থা দেখে আস্তে আস্তে করে এই রাস্তাটি পার হয়ে যখন মেইন রোডে উঠব, ঠিক সেখানেই একটি পরিচিত দোকান আছে যেখানে প্রায় প্রতিদিনই সকালের নাস্তা করা হয়। একবার আমাদের রাস্তার অবস্থাটা দেখুন, কি অবস্থা হয়েছে। তবে মোটরসাইকেলে তবে দুই চাকার মোটরসাইকেলের জন্য তেমন একটা সমস্যা হচ্ছিল না। কাঁচা রাস্তা পের হয়ে যখন পাকা রাস্তায় উঠে যাব তখন অবশ্য এই কষ্টটুকু আর মনে থাকবে না, এটা প্রায় সকল বাইকারেরই জানা আছে। আর গ্রামের এই সবুজ সুন্দর পথ আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার বাড়ি ১৯ নং চিতোষী পশ্চিম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উঘারিয়া গ্রাম। বলতে বলতে চলে আসলাম পাকা রাস্তার কাছে, যেখানে এই নাস্তা দোকানটি থাকে। মূলত এই দোকানটি আমাদের জায়গায় অবস্থিত। রকি এখানে প্রতিদিন সকালে নাস্তা বিক্রি করে। দোকানে প্রবেশ করে নাস্তা অর্ডার করলাম এবং পরোটা আর ভাজি খেয়ে কিছু দূর সামনে গেলেই বৃষ্টি শুরু হয়। পরে সেখানে আবার অপেক্ষা করি এবং অবশেষে ফিরে আসলাম বাড়িতে। আজকের জন্য এখানে সমাপ্তি। শর্ত আর নিতে পারলাম না বৃষ্টির কারণে।